মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 10 মিনিট সময় দিলাম, ডিলাররা আসবেন, তাদের প্রেজেন্টেশন দেবে। And your time starts now. শুনলাম সব, সত্যি খুব খারাপ লাগছে অপর্ণা। বিয়ের সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এভাবে ক্যান্সেল হওয়া, আমি তো ভাবতেই পারছি না অপর্ণা। একটা মেয়ের জন্য এটা এত ট্রমাটিক হতে পারে, সত্যি খুব খারাপ লাগছে। জানি সময় লাগবে, কিন্তু ব্যাপারটা ভুলতে চেষ্টা করো। না না ম্যাম, আপনি একটু ভাববেন না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আসলে এই বিয়েটা হয়নি, আমি খুব খুশি। খুশি হয়েছো বিয়ে ভেঙেছে বলে? আসলে ম্যাম, ফ্যামিলিটা খুব একটা সুবিধের ছিল না, ভাগ্যিস আগে থাকতে বুঝতে পেরে গেছি। তাহলে তো খুব বাঁচা বেঁচে গেছো। হ্যাঁ, একবার বিয়ে হয়ে গেলে তখন তো আর কিছু করার থাকতো না। এবার তো কাজে ফিরে গেছি, এই বিয়ে বিয়ে করে অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবার থেকে মন দিয়ে কাজ করতে হবে। That's the spirit, অপর্ণা। ইয়েস, জাস্ট চিল। দেখি দেখি, সরো সরো। এই তো আমি এসে গেছি তোমাদের জন্য চা কফি নিয়ে। অপর্ণা ম্যাডাম, তুমি এসে গেছো? কি নেবে বলো, চা না কফি? এখন কোনোটাই না, এখন আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আগে সেটা সেরে। ইয়েস, এই প্রজেক্টটা আপনারাই করছেন। হ্যাঁ, মিটিং এ তো দেখা হবে। ইনফ্যাক্ট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। আরজো ইজ অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ, দেখা হচ্ছে। ওকে, বাই। কি ব্যাপার, আপনি এসে দাঁড়িয়ে আছেন চুপচাপ? আসুন। আসলে আপনি ফোনে কথা বলছিলেন, ওই কারণে। ফোন বাদ দাও, ফোন তো আসতেই থাকে। তো তুমি আজকে হঠাৎ কষ্ট করে অফিসে এলে, মানে ওয়ার্ক ফ্রম হোম আর করছেন না ম্যাডাম? আসলে ম্যাম, আমার বিয়েটা, তোমার বিয়ের ব্যাপার আমার থেকে কে ভালো জানবে বলো তো? আমার কাছেই তো এসছিলে টাকা চাইতে। না ম্যাম, আমার বিয়েটা, আরো টাকা লাগবে তোমার বিয়ের জন্য, সেটাই চাইতে এসছো বুঝি? না ম্যাম, আমার বিয়েটা ভেঙে গেছে। স্যাড, দ্যাটস রিয়েলি ভেরি স্যাড। তো বলো এবার তোমার কি লাগবে? আমার কিছু লাগবে না ম্যাম, আপনার টাকাটা ফেরত দিতে এসেছি। জানি না ম্যাম আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। এখানে সব টাকাটা নেই, কিছুটা টাকা খরচ করে ফেলেছি, আর বাকি টাকা আমি প্রতি মাসে মাইনে থেকে আপনাকে একটু একটু করে দিয়ে দেবো। তুমি টাকা ফেরত দিতে এসছো? হ্যাঁ ম্যাম, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, একদম দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আমরা ধার করি না ম্যাম। দেওয়ালে পিঠ থেকে গেলে তো বিশাল ভাবে বিয়ে করতে হয়, তাই না? না ম্যাম, আপনি এই টাকাটা দিয়ে শুধু আমার উপকার করেননি, আমার বাবারও মান সম্মান বাঁচিয়েছেন। আমার বাবার কাছে এই মান সম্মানটুকুই সব। হবেই তো, শাড়ির দোকানের দোকানদার, বিশাল মান সম্মান তো হওয়াই উচিত। ম্যাম, আপনি আমার অনেক উপকার করেছেন। আসলে আমার বাবা ছোট থেকে আমার জন্য সবকিছু করেছে, নিজের দোকানটুকু বন্ধক দিয়ে সেই দোকানে কর্মচারী হয়ে কাজ করেছে। আমার বিয়ের জন্য হয়তো এইবার নিজের মাথার ছাদটুকু বিলিয়ে দিত, নিজেরা পথে বসতো, কিন্তু আমাকে কেউ কিছু মুছতে দিত না। আমাদের মতন ফ্যামিলির মানুষজনদের হাত পেতে টাকা চাওয়ার মধ্যে যে কতটা দৈন্য আর গ্লানি থাকে, তাও ম্যাম আমি আমার বাবা মায়ের জন্য সবটুকু করতে পারি। সেদিন যখন আপনার কাছে এসেছিলাম ম্যাম, আমার মাথা কাজ করছিল। আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না। টাকা শোধ করে দিলেই সবকিছু শোধ করা যায় না ম্যাম। আপনার ওই উপকারটুকু আমার
আমার বাবা মাকে কদিনের জন্য হলেও নিশ্চিন্ত করেছিল, তারা স্বস্তি পেয়েছিল। আজ দিন সারা জীবনেও ভোলার নয় মা, আমি কখনো ভুলবো না। খুব ভালো প্রিপেয়ার ছিলে কি ম্যাম? স্পিচটা খুব ভালো, মানে এত সুন্দর গুছিয়ে 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 বললে আমি নিজে ইমোশনাল হয়ে গেলাম। আমার 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 চোখে জল চলে আসছিল। আর এই টাকার আমার প্রয়োজন নেই ম্যাম, তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ফেরত দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মানে তুমি আবার কাজে ফিরতে চাইছো? তা কিরকম কাজ, মানে অফিসের কাজ না ডাব্বাবালির কাজ? ম্যাম, আমি আগে যা যা ভুল করেছি সেগুলো আমি সব শুধরে নেবো, আর কোনো ভুল হবে না। আস্তে আস্তে সব শিখে নেবো। I really appreciate that. So তোমাকে আমি 10 মিনিট সময় দিলাম, ডিলাররা আসবেন, তাদের প্রেজেন্টেশন দেবে। And your time starts now. কি হলো অপর্ণা, চুপ করে দাঁড়িয়ে আছো যে? এত কথা বললে কি হলো? তোমার মধ্যে যে এত কনফিডেন্স, সেটা সুযোগ দিলাম তো দেখাও। দেখো, তোমার যে 2 টাকার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে বিকজ অফ ইয়ার লাক। অপর্ণা, এটা কর্পোরেট জায়গা, ওই রুটি আর আলুর ছেচকি বানানোর মতন নয়, বা শাড়ির দোকানের মতন শাড়ি বিক্রি করাও নয়। সুযোগ দিলাম তো, গো অ্যান্ড প্রুভ ইয়োরসেলফ। গো। ওকে ম্যাম। গুড মর্নিং অপর্ণা। গুড মর্নিং স্যার। আসি। কনফারেন্স রুম রেডি তো কিঙ্কর? 10 মিনিটে রেডি হয়ে যাবে। তবে কি বলছিল তোমার ফেভারিট অপর্ণা বসু? কথা কম কাজ বেশি, একটু পরেই দেখতে পাবে। বাবা, তোমার তো উন্নতি হয়েছে দেখছি মীরা ম্যাডাম। কথায় কথায় প্রবাদ প্রবচন বলছো। যে যেভাবে বোঝে আর কি। অপর্ণাকে দেখে কি মনে হলো তোমার মীরা ম্যাডাম? আর্য যে কালকে ওর সাথে লাঞ্চে যায়নি, সেই জন্য কি মন খারাপ? ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা অপর্ণা আর আর্যর দেখা করা আটকাতে পেরেছি। এবার একটা কমেডি মুভি হবে, জাস্ট পপকর্নটা মিস করছি। তুমি যাও বঙ্গে, কপাল যাবে সঙ্গে। কপালে যা লেখা আছে তাই হবে মীরা ম্যাডাম। এবার ক্লাইম্যাক্সে অপর্ণা বসুর এক্সিট হবে, অফিস থেকে চিরবিদায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।